উড়িষ্যা এফসির বিরুদ্ধে পুরো পয়েন্ট আসেনি, তবে খুব একটা চিন্তিত না হলেও মোহনবাগান কোচ মলিনার চিন্তা বাড়াচ্ছে অনিরুদ্ধ থাপার চোট। রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে হুগো বোমসের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান মোহনবাগানের মাঝমাঠের এই ফুটবলার। সেই চোটের জন্যই জাতীয় শিবিরে যোগ দিতে পারবেন না তিনি। সোমবার আইএফএর তরফ থেকে সরকারিভাবে থাপার চোটের কথা ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে তিনি জাতীয় শিবিরে যোগ দিতে পারবেন না। যা জানা যাচ্ছে তাতে অনিরুদ্ধ থাপার চোট সারাতে কমপক্ষে 10 দিনের বেশি সময় লাগবে। আপাতত এটাই কিছুটা স্বস্তির কারণ হতে পারে মলিনার কাছে, কারণ মোহনবাগানের পরবর্তী ম্যাচ 23শে নভেম্বর। কলকাতায় সেই ম্যাচের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এখনও পুরোপুরি চোটমুক্ত নয় গ্রেগ স্টুয়ার্ট। তার উপর 10 দিনের মধ্যে অনিরুদ্ধ থাপার চোট না সারলে গ্রেগের পাশাপাশি থাপা অনিশ্চিত হয়ে পড়বেন এই ম্যাচে। যদিও পরের ম্যাচে গ্রেগকে পাওয়া নিয়ে আশাবাদী মলিনা বলেছেন, আশা করি এই কয়দিন বিশ্রাম পেয়ে ও পরের ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবে খেলার জন্য। উড়িষ্যা এফসির বিরুদ্ধে দিমিত্রি পেট্রাটোসের খেলার প্রশংসা করেন মোহনবাগান কোচ। যোগ করেন, দিমিত্রি ভালো খেলেছে, আক্রমণের পাশাপাশি প্রয়োজনে ডিফেন্সকেও সাহায্য করেছে। ড্রিমের পাশাপাশি গোলকিপার বিশাল কায়েতেরও প্রশংসা শোনা গেল মলিনার গলায়। বিশালকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, রক্ষণের শেষ প্রহরী হিসাবে সবসময় তৈরি থাকে। সত্যি ধারাবাহিকভাবে নিজের কাজটা করে যাচ্ছে বিশাল। উড়িষ্যা ম্যাচেও খুব ভালো পারফরমেন্স করেছে বিশাল। রবিবার ম্যাচের পরই জেসন কামিন্সদের এক সপ্তাহের ছুটি দিয়েছেন মলিনা। 19শে নভেম্বর সবাইকে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে। এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে করো একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করো সাবস্ক্রাইব। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।